ভিডিওটি এন্টারটেইনমেন্ট পারপাস। বাড়িতে কেউ চেষ্টা করবেন না, মনে রাখবেন আমরা প্রশিক্ষিত। রিয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে। সায়রা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। রিয়া ঘরে একা হয়ে যায়। সে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং তার ব্যাগ প্যাক করতে শুরু করে। না, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি কিছু একটা ভয়ঙ্কর আছে। ঠিক তখনই সায়রা হাজির হয়, কিন্তু তার চেহারা ছিল গম্ভীর আর দুঃখময়। তুমি পালাতে পারবে না রিয়া, একবারে অভিশাপ তোমাকে ছুঁয়ে নিলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন। তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি তোমাকে এই বাড়ির রহস্য খুঁজতে সাহায্য করতে পারি। যদি তুমি সত্যটা জানতে পারো, তবেই তুমি এখান থেকে বাঁচতে পারবে। কি করতে হবে আমাকে? তোমাকে এই বাড়ির ইতিহাস জানতে হবে। সেই জন্য তোমাকে বাড়ির পুরোনো কাগজপত্র এবং আদি মালিকদের খুঁজতে হবে। তারা কি লক্ষ্য আছে তা জানতে হবে। সত্যের সন্ধান করো রিয়া, একমাত্র সেটাই তোমাকে বাঁচাতে পারে। তখন রিয়া কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি করে দরজা খুলেই ঘরের চারদিক দেখতে থাকে। রিয়া বাড়ির পুরনো ঘরগুলোতে খুঁজতে শুরু করে। সে কিছু পুরনো কাগজপত্র এবং ছবি খুঁজে পায়। অদ্ভুত কিছু শক্তির অনুভূতি হলো। ছবিটি দেখতেই কিছু একটা যেন ছবি থেকে বেরিয়ে এলো। মনে হচ্ছে যেন অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে। হঠাৎ সে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরি খুলতেই এক অস্বাভাবিক অনুভূতি। সে সেখানে বাড়ির প্রথম মালিকের স্ত্রীর মৃত্যুর বিস্তারিত বিবরণ খুঁজে পেল। তাহলে এটি সত্যি অভিশপ্ত বাড়ি। আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু তার আগে আমাকে সত্যটা সবার সামনে আনতে হবে। ডায়েরিতে লেখা ছিল যে তার স্ত্রী এক রহস্যময় ঘটনার শিকার হয়েছিল এবং তার মৃত্যুর পর থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে পড়ে আছে। রিয়া ডায়েরি নিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু হায়, দরজা বন্ধ। হঠাৎ করে সায়রা হাজির হয়। তুমি সত্যটা জানতে পেরেছো রিয়া, এবার তুমি সবাইকে মুক্ত করো। এই অভিশাপ থেকে মুক্ত পেতে হলে তোমাকে ডায়েরিটা সবাইকে দেখাতে হবে। সবাই সত্যটা সবাইকে জানা দরকার।
তবেই তুমি আমরা সবাই মুক্তি পাবো। আমি করব সায়রা, আমি তোমাকেও মুক্ত করব। রিয়া ডায়েরিটি নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে এবং শেষমেশ দরজা খুলে যায়। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ডায়েরিটি সবাইকে দেখানোর জন্য রওনা দেয়। কিছুক্ষণ পরেই রিয়া ডায়েরিটির মাধ্যমে এই অভিশপ্ত বাড়ির ইতিহাস সবাইকে জানায়। সায়রা এবং অন্যান্য আত্মার মুক্তি পায়। রিয়া ওই বাড়ির অভিশাপ থেকে মুক্তি হয় এবং শান্তিতে জীবন যাপন শুরু করতে পারে। পাড়ার সবাই রিয়ার সব কথা শোনে এবং রিয়াকে এই যে বড় বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সান্ত্বনা দেয় এবং ভবিষ্যতে যাতে আর কেউ এরকম ভুল না করে তার জন্য পাড়ার লোকেরা উপযুক্ত ব্যবস্থা নেয়। সায়রা, আজ থেকে তুমি মুক্ত। আমি জানতাম সত্যের জয় হবে। ধন্যবাদ রিয়া, আমাকে তুমি মুক্ত করেছো। এবার তুমি শান্তিতে বাঁচতে পারবে।